হে করুণ অবতার, হে কলিযুগ পাবন অবতার, শ্রী শচীনন্দন গৌর সুন্দর, আজকের এই শুভ দিনে, শুভক্ষণে, শুভ সময়ে আমরা সকল ভক্তবৃন্দ এক মন হয়ে, এক প্রাণ হয়ে তোমার ওই শ্রী চরণ যুগলে জানাই শত কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। শ্রীমন মহাপ্রভু বললেন, জীবে দানিবে সম্মান, জানি কৃষ্ণ অধিষ্ঠান। তাই আজ এখানে উপস্থিত কিবা ছোট কিবা বড়, সাধু গুরু বৈষ্ণব সকলের মধ্যে আমার সেই ইষ্টমূর্তি বিরাজ করছেন জেনে সেই ইষ্টমূর্তিকে আমি আমার প্রণাম জানাই। তুমি এসো প্রভু, তোমার কীর্তন তুমি নিজ গুণে করিয়ে নাও। স্বাগতম সুস্বাগতম। আজ আমরা এসেছি হরিশরণ মহোৎসব। এটা কিন্তু সাধারণ কোনো উৎসব নয়। উৎসব তো আমরা প্রতি ঘরে ঘরে করি, তাই না মা? প্রতি ঘরে ঘরে করি আমরা উৎসব, কিন্তু আজ যেখানে এসেছি এটা কিন্তু উৎসব নয়, তাহলে মহোৎসব, অর্থাৎ মহৎকে নিয়ে যে উৎসব। তো এখানে মহৎ কে? এখানে মহৎ আমার নিতাই চাঁদ, আমার গৌর সুন্দর, আমার রাধা গোবিন্দ, বৃন্দা দেবী, শ্রী গুরুদেব, বাবা ভোলানাথ, মা রয়েছেন, তারা মহৎ। আর মহৎ আপনারা। স্বয়ং ভগবানও কখনো বলেছেন, আমি বড় নই, আমার থেকে বড় আমার নাম, নামের থেকে বড় আমার ভক্ত। কেন? ভক্তের অঙ্গ আমার অঙ্গ, কোন প্রভেদ নাই, কোন প্রভেদ নাই। ভক্ত অঙ্গে করিলে আঘাত, করিলে আঘাত, আমি নিজে কষ্ট পাই। ভক্তের অঙ্গ আমার অঙ্গ, কোন প্রভেদ নাই, ভক্ত অঙ্গে করলে আঘাত, আমি নিজে কষ্ট পাই। তা ভগবান তো আগে পারতেন নিজেকে বড় করতেন, সবকিছুর মূলেই তো তিনি বললেন না, আমার থেকে বড় আমার নাম, নামের থেকে বড় আমার ভক্ত। এ প্রসঙ্গে আরো বলা যায়, শ্রীমুখে বলছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভগবান ভক্তকে কোন আসনে বসিয়েছেন? গুরুর আসনে। ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত যেদিন আমায় খাওয়ায় সেদিন আমি খাই, ভক্ত যেদিন না খাওয়ায় সেদিন উপবাসে যাই। ভক্তের হাতে মই লাঠাই আর ধরি, ভক্ত আমায় যেদিকে ঘোরায় সেদিকে ঘুরি আর ফিরি। ভক্তগণ প্রেমানন্দে বলো হরি হরি নিতাই হরি বল। এমন একটি পরম পবিত্র দিন, খুব পুণ্য তিথি আজকে। আজ কি তিথি বলুন? আপনারা তো জানেন, পতিতের বন্ধু, পতিত পাবন প্রভু আমাদের জন্য এলেন, আমার মতো পতিতকে উদ্ধার করার জন্য তিনি এলেন। কে তিনি? শ্রীপাদ নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভুকে বলবার আগে দেখবেন একটা অক্ষর ব্যবহৃত হয়, শ্রীপাদ। ওই মহাপ্রভুকে বলার আগে তো বলা হয় না শ্রীপাদ মহাপ্রভু। নিত্যানন্দ প্রভুকে বলা হয় শ্রীপাদ নিত্যানন্দ। কেন? শ্রীপাদ কথার অর্থ হচ্ছে যিনি বিশেষভাবে কৃষ্ণকে এনে আপনাকে পাইয়ে দিতে পারবেন, তিনি হচ্ছেন শ্রীপাদ। কৃষ্ণকে আপনাকে প্রাপ্তি করিয়ে দেবে, এমন তার ক্ষমতা। শাস্ত্রে বলছে না, স্বতন্ত্র ঈশ্বর বলি যে কৃষ্ণের গুণ গায়, হেন নিতাই করিতে পারে সে কৃষ্ণের বিক্রয়। নিতাই গৌর হরি। তাহলে নিতাইয়ের কি ক্ষমতা? বলছে স্বতন্ত্র ঈশ্বর যে কৃষ্ণের কথা তোমরা বলো, সেই কৃষ্ণকে কিনতে পারে, বিক্রি করতে পারে। সেই নিত্যানন্দ প্রভু, তার আজকে শুভ আবির্ভাব তিথি। কততম? 549তম। অর্থাৎ আগামী বছর আমাদের বড় ভাগ্য, আমরা নিত্যানন্দ প্রভুর 550তম জন্মতিথিটা পাব।
এমন পতিতপাবন প্রভু হয়নি আর হবার না। সেই নিত্যানন্দ প্রভু আসুন, সেই নিত্যানন্দ প্রভুকে একটু আমরা স্মরণ করি, তারপর আমরা লীলা আস্বাদন করব। আমরা স্মরণ করব বলতে না পারলেও গোবিন্দ দাসের পদাবলী। সেই নিত্যানন্দ প্রভুকে আমরা একটু স্মরণ করব। কার পদাবলী দিয়ে? আমার আপনার লেখা না, গোবিন্দ দাস ঠাকুরের পদাবলী। কি লিখছেন তিনি? জয় জগতারণ কারণ ধাম, জয় জগতারণ কারণ ধাম, জয় জগতারণ কারণ ধাম, জয় জগতারণ কারণ ধাম। আনন্দ কন্দ নিত্যানন্দ রাম, আনন্দ কন্দ নিত্যানন্দ রায়, আনন্দ কন্দ নিত্যানন্দ রাম, জয় জগতারণ কারণ ধাম। তাই গৌর হরি হরি বল। জয় জগতারণ কারণ ধাম, জয় জগতারণ কারণ ধাম। ডগমগল চল কমল ধুলাত, ডগমগল চল কমল ধুলাত, ডগমগল চল কমল ধুলাত, ডগমগল চল কমল ধুলাত, গৌর প্রেম ভরে চলই না পা, গৌর প্রেম ভরে চল নহি পা, ও যে ভাই যায় অভিরাম বলে ঘন ঘন ডাকই, ভাই যায় অভিরাম বলে ঘন ঘন ডাকই, গৌর প্রেম ভরে চলই না পা, জয় জগতারণ কারণ ধাম, জয় জগতারণ কারণ ধাম, জয় জগতারণ কারণ ধাম। গদ গদ মাধব মধুর বচনামৃত লঘু লঘু হাস বিকশিত গন্ধ, গদ গদ মাধব মধুর বচনামৃত লঘু লঘু হাস বিকশিত গন্ধ, পাষণ্ড খণ্ডন শ্রীভুজ মণ্ডন, পাষণ্ড খণ্ডন শ্রীভুজ মণ্ডন, কনয়াত চিতয়ব লম্বন দণ্ড, কলিযুগ কাল ভুজঙ্গম দংশল, কলিযুগ কাল ভুজঙ্গম দংশল, দগধল থাবল জঙ্গম দেখি প্রেম সুধার, এই জগভনি বরিখন প্রেম সুধার, জগভনি বরিখন দাস গোবিন্দ কাহে
সেই পতিত পাবন প্রভু নিত্যানন্দ। শুভ মাঘ মাস শুক্ল ত্রয়োদশী, আজকে অনেকে নিত্যানন্দ ত্রয়োদশীর ব্রতও করেছেন। এমন প্রভু হয়নি আর হবার নয়। শ্রীপাদ বাবাজি মহাশয় বলছেন, আয় ভাই আমরা নিতাই ভজি, নিতাই ভজলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে। ব্রজ লীলাটা তো আস্বাদন করা অত ছেলে খেলা ব্যাপার নয়। এই জন্য নিত্যানন্দ আশ্রয় তত্ত্বকে আগে জানতে হবে। তা এমন একটি পরম পবিত্র দিনে যে লীলা আমরা আস্বাদন করব, আমার শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর খুব প্রিয় লীলা। কি লীলা? রাধা গোবিন্দের দান লীলা। এই বিষয় আজকে আমরা আস্বাদন করব, রাধা গোবিন্দের দান লীলা। দেখুন, দান আমরা সকলে করি। কীর্তন শুনতে গেলে সেখানে কিছু দান করি, কোনো মন্দির দেখলে, কোনো বিগ্রহ দর্শন করলে সেখানে কিছু দান করি, কোনো সাধুগুরু বৈষ্ণব দর্শন করলে সেখানে কিছু দান করি, ভাগবত পাঠ আস্বাদন করলে সেখানে কিছু দান করি। বলি সব জায়গায় দান করো, দান করো, দান করো, কি ব্যাপার? সব জায়গায় বলছি শুধু দাও। এই দান করলে কি হয়? দান কেমন ভাবে করতে হয়, কোনখানে দান করতে হয়, সেইটা আজকে আমরা আস্বাদন করব লীলার মাধ্যমে। যখন বৃন্দাবন লীলা আস্বাদন করব, সেখানে আমরা দেখব রাধারানী গোবিন্দকে দান করছেন, আবার গোবিন্দ রাধারানীকে দান করছেন। কিন্তু কি দান করছেন, কোথায় দান করছেন, কেন দান করছেন, সেইটি হচ্ছে লীলা প্রসঙ্গ। শ্রীরূপ গোস্বামীপাদ তিনি একটি গ্রন্থ লিখেছেন, গ্রন্থটির নাম দান কেলি কৌমুদী। নাট্যকার, তারই একটি সংক্ষিপ্ত রূপ আজকে আমরা আস্বাদন করব। তবে যে কোনো লীলা আস্বাদন করতে হলে তার গৌরচন্দ্র বা গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হয়। কেন? শ্রীমন মহাপ্রভুকে যখন আমরা প্রণাম করি, আমরা বলছি আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈক পিতর। এই পিতর মানে হচ্ছে সংকীর্তনের পিতা। সংকীর্তনের পিতা কে বলুন? সংকীর্তনের পিতা আমার মহাপ্রভু। কিন্তু দেখবেন এখানে আবার ঔকার দিয়েছে, সংকীর্তনৈক পিতর আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত। ঔকার কখন ব্যবহৃত হয়? দ্বিবচনে। একসঙ্গে এখানে দুজনকে বোঝানো হচ্ছে। তাহলে সংকীর্তনের পিতা কিন্তু একা মহাপ্রভু নন, সংকীর্তনের পিতা আমার নিতাই চাঁদ বটে। তা গৌরচন্দ্র আমরা আস্বাদন করব কেন? বলে যেমন ধরুন আপনি পাত্র থেকে জল তুলবেন, কুয়ো থেকে জল তুলবেন, হাত বাড়িয়ে কি কুয়োর জল টেনে তোলা যাবে? তোমায় না। কিসের দরকার? একটা দড়ি, একটা বালতি, না হলে জল টেনে তোলা যাবে। তেমনি ওই কুয়োর জলটাকে মনে করুন রাধা গোবিন্দ লীলা। যদিও আমাদের প্রাকৃত বস্তুর সঙ্গে অপ্রাকৃত বস্তুর কোনো মিল হয় না, তথাপিও মনে করুন ওই কুয়োর জলটা রাধা গোবিন্দ লীলা, সেটাকে টেনে তুলতে হবে। আশ্রয় কাকে করবেন? নিতাই চাঁদ গৌর সুন্দর দড়ি বালতি। এইবার দড়ি বালতি তো সব দোকানে গেলে পাওয়া যাবে না। আপনি যদি মিষ্টির দোকানে গিয়ে বলেন আমাকে দড়ি বালতি দাও, পাবেন? তাহলে দড়ি বালতি পেতে গেলে দড়ি বালতির দোকানে যেতে হবে। তাহলে কোন দোকানে গেলে দড়ি বালতি পাবো? তিনি হচ্ছেন শ্রী গুরুদেব। শ্রী গুরুদেব তোমাকে ওই আশ্রয় তত্ত্ব নিতাই গৌর দেখিয়ে দেবে। আর নিতাই গৌর ওই দড়ি বালতি পেয়ে গেলে ব্রজলীলা অনায়াসে তুলতে পারবে, তখন হৃদয়ের মধ্যে ভোগ হবে ব্রজলীলা। তাই তো বলছেন আশ্রয় লইয়া ভজে, আশ্রয় লইয়া ভজে, তারে কৃষ্ণ নাহি তেজে, তাহে কৃষ্ণ নাহি তেজে, আর সব মনে অকারণ, মনে অকারণ। তাহলে নিতাই গৌরকে আগে জানতে হবে। আসুন দেখি আজকে শ্রীধাম নবদ্বীপে সেই রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর, তিনি আজকে কি করছেন? সেই পুরবের ভাবে বিভোর হয়ে তিনি আজকে দান নিচ্ছেন না দান দিচ্ছেন? আসুন আস্বাদন করি লীলার মধ্য দিয়ে। ওরে গৌরাঙ্গ গৌরাঙ্গ চা
চাঁদের চাঁদের আজ কি ভাবো ছিল আহা মডি মডি তোমরা হেরো একবার গৌর হরি গৌরা গৌরাঙ্গ চাঁদের ও চাঁদের চাঁদের সেই মহাভাবে মহাভাবে বিভোর হয়ে আহামরি গৌরাঙ্গ চাঁদ দেখো সোনার গোনা মরিয়া আহা মরি রে দিবায় কি আহা মরি রে দেখো সোনার গোনা মরিয়া আহা মরি রে আহা মরি গৌরাঙ্গ চাঁদের মরিয়া আহা মরি রে অতি আহা মরি রে গৌরাঙ্গ চাঁদের নাই গৌর হরি হরি আহা মরি রে গতি আহা মরি রে গৌরাঙ্গ চাঁদের মরিয়া আহা মরি রে অতি আহা মরি রে গৌরাঙ্গ চাঁদের গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল দেখো দেখো এই নদীয়ার মাঝে আহারে আহা মরে মরে আহারে আহা মরে মরে আহারে আহা মরে মরে রে নদীয়ার মাঝে আহা নদীয়ার মাঝে নদীয়ার মাঝে গোরা দান শিরোজি লো নদী আরো মাঝে আহারে আরো মাঝে সেই পূর্বলীলা স্মরণ করি ভাবে নিধি গৌর হরি পূর্বলীলা স্মরণ করি ভাবে নিধি গৌর নিতাই গৌর হরি 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 বলিলা স্মরণ করি ভাবে নিধি গৌর স্মরণ করি ভাবে নিধি গৌর হরি পূর্বলীলা স্মরণ করি ভাবে নিধি গৌর হরিপুর বলিলা স্মরণ করি নদী আরো মাঝে মধুময় শ্রী ধাম নবদ্বীপ কলিযুগ পাবন অবতার আমার গৌর সুন্দর ঠাকুর মায়েরা গৌর হরিকে দেখতে কেমন বাবা এখানকার মায়েরা কথা বলে না নাকি গৌর হরিকে দেখতে কেমন বলে বলার কি আছে ওই তো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ না দুটি হাত উপরে তোলা মুখে মৃদু মৃদু হাসি কখনো শ্রীকৃষ্ণ কীর্তন করছেন
সঙ্গে শিখল করতাল, নদিয়া রাজপথ আলোকিত করে যিনি কীর্তন করছেন, সেই গৌরহরির হাত দুটি কিন্তু আজকে উপরে তোলা নেই। বলে ওমা, তাহলে হাত দুটো গেল কোথায়? মুখে হরিনাম নেই, সঙ্গে শিখল করতালও নেই। তাহলে গৌরহরি করছেন কি? সবে ওই শ্রীবাসঙ্গনে কীর্তন বিশ্রাম করে নদিয়া রাজপথে একটি পা বাড়িয়েছেন, নদিয়া রাজপথে চলেছেন গৌরহরি। হঠাৎ তিনি দেখলেন কতগুলি নদিয়া নাগরিক, তারা কাঁখে কলসি নিয়ে চলেছে গঙ্গার ঘাটের দিকে, সুরধনির দিকে, হয় জল আনতে নয় স্নান করতে। গৌরহরির কি মনে ভাব উদয় হলো, এই নদিয়া নাগরিকদের পথটা তিনি আটকে দিলেন। এইভাবে আগলে দাঁড়িয়েছে। এক নদিয়া নাগরিক আর এক নদিয়া নাগরিককে বলছে, সই, আরে ও সই, গৌরহরির আজকে হলো কি? রোজ দেখি পথে পথে হরিনাম, আজ হঠাৎ হরিনাম না করে আমাদের রাস্তাটা আটকে দাঁড়ালো কেন? যাকে জিজ্ঞেস করছে সে বলে, আরে তুইও যেখানে আমিও সেখানে, কি করে বলবো? পথটা কেন আটকে দাঁড়ালো কি করে বলবো? পদকর্তা এক পাশ থেকে দাঁড়িয়ে বলছে, ও নদিয়া নাগরিক, তোমরা বুঝলে না? গৌরহরির ভাবটি লক্ষ্য করো। এক নদিয়া নাগরিক থাকতে না পেটে জিজ্ঞেস করছেন, গৌর সুন্দর, রোজ দেখি তুমি পথে পথে হরিনাম করো, আজ আবার আমাদের পথটা আটকে দাঁড়ালে কেন? গৌরহরি বলছেন, আমায় দেখে কিছু বুঝতে পারছো না? বলে, তোমাকে দেখে কি বুঝবো, রোজ যা দেখি আজও তাই। গৌরহরি বলছেন, না গো, খুব ভালো করে লক্ষ্য করো, রোজ যা দেখো আজ কিন্তু তা নয়, আজ কিছু একটা পরিবর্তন আছে। কি পরিবর্তন আছে মা বলুন? রোজ যা দেখে আজ কিন্তু তা নয়, কিছু একটা পরিবর্তন আছে। কি পরিবর্তন? নদিয়া নাগরিক অনেকক্ষণ লক্ষ্য করলেন, বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, রোজ মাথায় পাগড়ি থাকে না, হাতে লাঠি থাকে না, আজকে তোমার মাথায় পাগড়ি, হাতে লাঠি, এ দেখে কি বুঝবো? গৌরসুন্দর বলে, শোনো, আজ আমি নদিয়ার পথ মাঝে মহাদানী সেজে দাঁড়ালাম, তোমরা আমায় দান দিয়ে যাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি নদিয়া নাগরিকদের কথা বাদ দিলাম, এখন আমরা এই হরিসভায় এসে কীর্তন আস্বাদন করছি। এখন আমরা কার কথা শুনছি? কি ও মায়েরা, কার কথা শুনছি? বাবা, এখানকার মায়েরা সত্যিই কথা বলেন। দেখুন বাবা, শুনেছি ছেলের সঙ্গে মায়েদের একটা নারী সম্বন্ধ থাকে, থাকে না? ছেলে ডাকলে মায়েরা থাকতে পারে না, কিন্তু এখানে ছেলে গলা ফাটিয়ে চিৎকার করছে, কিন্তু মায়েদের মুখে সাড়া নাই কেন? বলে, এখানে দুটো ব্যাপার হয়ে গেছে, পরের মা আর পরের ছেলে, তাই না? বলে, তো পরের ছেলে কীর্তন গাইছো, ডাকলো তো ভারী বই গায়। এটি কিন্তু ভাবলে হবে। এই রাত্রির বেলা আমরা এখানে এসে বসে আছি কেন? এই ঠান্ডার মধ্যে খাওয়া ঘুম ফেলে বসে আছি কেন? একটু আনন্দ পাওয়ার জন্য, কিছু শেখবার জন্য, কিছু জানবার জন্য। আর দেখবেন, জানার শেখা তো দূরের কথা, ওই পরপর ভাব থাকলে আনন্দ হয় না। হয় আনন্দ কখন হয়? যখন কাউকে নিজের করে ভাবতে পারে। যদি একে অপরকে নিজের মনে করতো, তাহলে জগতে আর পর কেউ থাকতো না, সবাই সবার আপন হয়ে যেত। তা অন্য সময় যা ভাবেন ভাববেন, যতক্ষণ এখানে একসঙ্গে বসে আছে একটু নিজের মনে করতে হবে। করবেন তো? বাবা, ঘাড়নার তো কি কষ্ট গো। বেশ, তাহলে প্রথমবারটা আমি বলে দিই, পরের বার থেকে আপনারা বলবেন। এখন আমরা কার কথা শুনছি? গৌরহরির কথা। এই তো মায়েদের মুখে কথা ফুটেছে। তাহলে ধরে নিন গৌরহরি এখন আপনাদের কাছে এলেন। আপনারা বলবেন, কেন গৌরহরি তো আমাদের কাছেই আছেন? আছেন, অনুভব করতে পারছি, দেখতে পাচ্ছি না। অদ্যাবধি লীলা করেন গোরা রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়, কোন কোন, সবাই নয়। তাহলে ধরে নিন গৌরহরি এখন আপনাদের কাছে এলেন, এসে দুটো হাত বাড়িয়ে দিলেন, হে কলিহত জীব, তোমরা তো আমায় চাও, তোমাদের ইচ্ছা মতো আমি তোমাদের দিয়েও থাকি। কেউ বলো গাড়ি দাও, বাড়ি দাও, পয়সা দাও, টাকা দাও, মান দাও, সম্মান দাও, যার যেমন চাহিদা আমি তোমাদের পূরণ করি। শোনো, আজ আমি এসেছি বিনিময়ে তোমাদের কাছে দুটো হাত বাড়িয়ে দিলাম, তোমরা আমায় কিছু দান করো। কি দেবেন বাবা গৌরহরিকে? কি মা, আপনারা কি দেবেন গৌরহরিকে? মনে মনে চিন্তা করুন। যিনি এতদিন আমাদের দিয়ে এসেছেন, চাহিদা পূরণ করেছেন, আজকে বিনিময়ে তিনি চাইছেন, আপনারা কি দেবেন? কেউ বলে, বাপরে বাপ, ভগবান বলে কথা,
আমার অত সুন্দর বাড়িটা বানিয়েছি, বাড়িটা গৌরহরিকে দিয়ে দেবো। কেউ বললে ধুর আমার গাড়িটা আছে, গাড়িটা গৌরহরিকে দেবো। কেউ বললে ব্যাংকে কিছু টাকা পয়সা আছে, টাকাগুলো গৌরহরিকে দেবো। কিন্তু গৌরহরি কি চাইছেন? গাড়ি বাড়ি টাকা? গৌরহরি বলেন আমার গাড়ি বাড়ি টাকা চাই না। বলে তাহলে যে হাত বাড়িয়ে চাইছো? মহাপ্রভু বলছে শোনো, ওই গাড়ি বাড়ি বলার আগে তোমরা একটা করে শব্দ ব্যবহার করছো, লক্ষ্য করো। দেখবেন এটা আমরাও করি, প্রতিটা কথা বলার আগে একটা করে কথা কিন্তু অজান্তে যোগ করে দিই। কেউ জেনে করি, কেউ অজান্তেও করি। কি কথা? এই যদি আমাকে কেউ বলে দাদা এই যে বাড়ির কথা বলেন, এই সুন্দর বাড়িটা কার? আমি কি বলবো? আমার। এই যে গাড়িটার কথা বলেন, গাড়িটা কার? আমার গাড়ি। এই যে ব্যাংকের টাকাগুলোর কথা বলেন, টাকা কার? আমার। প্রতিটা কথা বলার আগে আমার আমার আমার। গৌরহরি বললে আমার শব্দটা তোমরা আমাকে দিয়ে দাও, তুমি আমার হয়ে যাও, আমাকে তোমার করে নাও, আমি তোমার হতে চাই। তুমি যে কতগুলো মহাপাপের বোঝা নিয়ে রেখেছো, চাওয়া পাওয়া কামনা বাসনা, সেগুলো সব ফেলে দাও। কলিহত জীব বলছে প্রভু এই এত লোকের এত পাপ রাশি ফেলবো কোথায়? পৃথিবীর মাটিতে ফেললে পৃথিবী ফেটে চৌচির হয়ে যাবে। গৌরসুন্দর বললেন আমি তো আছি, দেখছো না দুটি হাত উপরে তুলেছি, তোমাদের এই পাপ তাপের বোঝাগুলো আমি নিয়ে নেব, তোমরা আমাকে দাও, তোমরা শুদ্ধ হও, তোমরা মুক্ত হও, সেই পাত্রে আমি তোমাদের হরি নাম অমৃত দান করবো। নিতাই গৌর হরি হরি। কিন্তু আমরা কি নিতে পেরেছি? আমরা কথায় কথা বলি মহাপ্রভু প্রেম দান করলেন। কাকে দান করলেন? তিনি তো কলি যুগকেই দান করে গেছেন। তাহলে আমার বিনীত অনুরোধ, তিনি যদি কলি যুগকেই প্রেম দান করে যান, তাহলে আমরা সকলে প্রেমিক নই কেন? এখনো মানুষের মধ্যে কাটাকাটি কেন? এখনো মানুষের মধ্যে হানাহানি কেন? এখনো রক্তারক্তি, এখনো ভয়ে ভয়ে দ্বন্দ্ব, অরাজকতা। প্রেমটা গেল কোথায়? আসলে দান তিনি ঠিকই করেছেন, আমরা গ্রহণ করতে পারি নাই। ছোট একটা গল্প বলি। একবার এক দেশের এক রাজা, সে মনে করলো আমি আজকে একটা ভালো তিথিতে সবাইকে দুধ দান করব। কি দান করবে? দুগ্ধ, দুধ বিতরণ করবে। দূর দূর থেকে লোক ছুটে আসছে, রাজা দুধ দান করবে। সবাই পাত্র বাড়িয়ে দিচ্ছে। এমন সময় পিছন থেকে একজন পাত্র বাড়ালো। সেই পাত্রে যখন রাজা দুধ দিল, পাত্রটা ফুটো হয়ে সব দুধ পড়ে গেল। কেন বলুন তো? দুধ পড়লো কেন? পাত্রটা কাঁচা মাটির, তাই জন্য ফুটো হয়ে সব দুধ পড়ে গেল। অতএব এখানে রাজা হচ্ছেন আমার গৌর সুন্দর। ওই দুধ স্বরূপ তিনি প্রেম দান করলেন বটে, কিন্তু আমার যে হৃদয় পাত্র, হৃদয় পাত্র যে কাঁচা, এই হৃদয় পাত্র তো পাকাতে হবে। এই হৃদয় পাত্র পাকাতে গেলে যিনি পাকাবেন হরি নামের আগুনে, তিনি হলেন আমার শ্রী গুরুপাদ পদ্ম। শ্রী গুরুচরণ না আশ্রয় করলে আপনার কোনো কিছুই সফল নয়। আপনি তীর্থ ভ্রমণ করবেন, পূজা করবেন, কিছুই নয়। আগে গুরুপাদ পদ্ম। এই গুরুরূপে মানুষের কাছে কে আসে? সাক্ষাৎ ভগবান। শ্রীমৎ রাধারমণ চরণ দাস দেব বলছেন, আমাদের দাদা মহাশয় বলছেন, শ্রী ভগবান আসেন মানুষের কাছে শ্রী গুরু স্বরূপ। তাই আগে দরকার শ্রী গুরুপাদ পদ্ম। কৃষ্ণ তো অনেক দূরে। একদিন আমার শ্রী গুরুদেব আমাকে প্রশ্ন করছেন, আচ্ছা বলতো একই আসনে শ্রী গুরু বসে আছেন আর কৃষ্ণ বসে আছে, তুই আগে কাকে প্রণাম করবি? আর দেখুন আমি যতই কীর্তন করি, আমার মতো মূর্খ পৃথিবীতে দুটো নাই। আসলে এই যে কীর্তন করা, এটা তো মানুষকে বোঝাবার জন্য। আসল কথা হচ্ছে নিজেই কিছু বুঝি না। যদি নিজে বুঝতাম তাহলে কে পয়সার বিনিময়ে হরিনাম করতাম? নিতাই গৌর হরি হরি। আমার গুরুদেব আমাকে বলতেন হরিনাম বিক্রি করিস না, খুব মুচকি মুচকি হাসি হেসে বলতেন। তখন তো ছোট ছিলাম, বুঝি নাই। এখন খুব প্রাণে লাগে। মনে মনে জানাই, শ্রী গুরুদেব সত্যি কি হরিনাম আমরা বিক্রি করি? তুমি কৃপা করো এই হরিনাম যেন ব্যবসা না হয়। হরিনাম আজকে আমার মতো জন ব্যবসা করেছে, কিন্তু হরিনাম তো ব্যবসার জন্য নয়। এই জন্যই দেখুন আমার মুখে কীর্তন শুনে মানুষের মনে কিন্তু ভক্তি জাগে না। এই হরিনামটা যদি একটা সাধুর মুখে শোনে, দেখবেন মানুষের চোখ থেকে জল ঝরে না। সাধু মুখে হরি কথা। তো শ্রী গুরুদেব আমাকে বলছেন, একই আসনে গুরু বসে আছে, কৃষ্ণ বসে আছে, কাকে আগে প্রণাম করবি? আমি বললাম কেন?
আগে কৃষ্ণকে প্রণাম করব, কৃষ্ণ বড়। শ্রী গুরুদেব হাসছেন, বলে শোন, যখনই তুই শ্রীকৃষ্ণকে প্রণাম করতে যাবি না, কৃষ্ণ তোর হাতটা ধরে ফেলবে, তারপর বলবে ওরে তুই আমাকে প্রণাম করছিস কেন? তখন তুই কি বলবি? না আপনি কৃষ্ণ তাই আপনাকে প্রণাম করছি। তখন কৃষ্ণ বলবে আমি যে কৃষ্ণ তুই আমাকে চিনলি কি করে? যে চেনালো আমি কৃষ্ণ, যে জানালো আমি কৃষ্ণ, আগে তাকে প্রণাম কর। নিতাই গৌর হরি হরি। তিনি হলেন শ্রী গুরুপাদ পদ্ম। তাই শ্রী গুরুদেবের কাছে গেলে তিনি যখন এই হৃদয় পাত্র পাকা করবেন, সেই পাকা পাত্রে যখন প্রেম দান হবে, সেটা স্থায়ী হবে। শ্রী গুরুপাদ পদ্ম আশ্রয় আগে দরকার, একান্ত কর্তব্য। তাই দেখুন গৌর হরি বলছেন তুমি আমার হও, আমাকে তোমার করে নাও। কিন্তু আমরা তাকে আমাদের করতে পারি নাই। তিনি এলেন, আমরা তাকে চিনতে পারি নাই, আমরা তাকে জানতে পারি নাই, তাকে নিয়ে আলোচনা করতে পারি নাই। আমার প্রতিতব্য নিত্যানন্দ প্রভু, আজকে আমরা বলছি ইন্দিরা আবাস যোজনা, কুঠির শিল্প, এগুলো আজ থেকে 535 বছর আগে, 40 বছর আগে যিনি তৈরি করে দিয়ে গেছেন, তিনি আমার নিত্যানন্দ প্রভু। দ্বাদশ গোপাল বলে একটি গ্রন্থ আছে, নিত্যানন্দ গর্ভবাস, একচক্রা গর্ভবাস, নিত্যানন্দ জন্মস্থান থেকে প্রকাশিত গ্রন্থটি একটু পড়বেন। নিত্যানন্দ প্রভুর যে দ্বাদশ সহচর তারা এসেছিলেন, তাদের দ্বারা নিত্যানন্দ প্রভু কি কি কাজ করিয়েছেন উল্লেখযোগ্য উদাহরণ দত্ত ঠাকুর। 1 বছর নিত্যানন্দ প্রভু অন্নসত্র চালিয়ে গেছেন। তিনি বুঝেছিলেন, তিনি মানুষকে জানিয়েছিলেন পেট না ভরলে ভক্তি কখনো থাকে না। সেই নিত্যানন্দ প্রভুকে নিয়ে আমরা কতটা আলোচনা করি, কতটা জানি, কতটা চিনি, একটু জানতে চেষ্টা করবেন। তখন দেখবেন আমাদের মতো পতিদের জন্য কেউ ছুটে আসেনি, কেউ কাঁদেনি। যার প্রাণ কেঁদেছিল তিনি আমার নিত্যানন্দ প্রভু, আমার গৌর সুন্দর। সেই ভগবানকে পেয়ে আমরা জানতে পারলাম না, চিনতে পারলাম না। সেই মহাপ্রভু আজকে দাঁড়িয়েছেন, নদিয়া রাজপথ আলোকিত করে তোমরা আমায় দান দিয়ে যাও। পদকর্তা বলছে দেখো দেখো, আরে মোরো আরে মোরো, আরে মোরো, আরে মোরো, আরে মোরো, আরে মোরো, আরে মোরো, আরে মোরো আমার গোড়া দিজ মনি, আরে মোরো, আরে মোরো, গোড়া দিয়ে যমুনি। আস্তে আস্তে আস্তে। পদকর্তা বলছেন আরে মোরো, আরে মোরো গোড়া দিজ মনি। মোরো কথার মানে কি? আমার। পদকর্তা সবাইকে ডেকে ডেকে বলছেন ওগো কে দাঁড়িয়ে আছে জানো? আমার গৌর সুন্দর। আচ্ছা বলুন তো মা, গৌর হরি কি কারো একা? কি গো মা, গৌর হরি তো সবার, তাই না? সবার যদি না হতো তাহলে আমরা ছুটে আসতাম কেন? কারো একার জিনিস হলে আমরা ছুটে আসতাম না। গৌর হরি সবার, তাকে যে ডাকে সে তার হয়ে যায়। সেই গৌর হরি যিনি সবার গৌর হরি, তিনি আজকে পদকর্তা তাকে বলছেন আমার একার গৌর হরি। কেন? যিনি পদাবলী রচনা করেছেন তারই ভুল, যিনি পদাবলী আস্বাদন করছেন তারই ভুল। ভুল তো আমাদের হয়। তিনি ঠিকই বলেছেন, আমাদের বোঝার অসুবিধে। ভক্ত যদি ভগবানকে কাছে পায়, আপনি যদি আপনার কাছে গৌর হরিকে এখন কাছে পান, সবাইকে ডেকে ডেকে কি বলবেন? ওগো এই তোমাদের সবার যে গৌর হরি, তাকে আমি আমার কাছে পেয়েছি, এটা বলবেন না। ভক্ত যদি ভগবানকে কাছে পায় না, তোমাদের গৌর হরি বলবে না, আনন্দে আত্মহারা হয়ে বলবে আমার গৌর হরিকে আমি আমার কাছে পেয়েছি। ভক্ত পেয়েছে ভগবানকে, তাই তোমাদের গৌর হরি বলছে না, বলছে আমার একার গৌর হরি। ধরা গেল গৌর হরি তার। গৌর হরি কি করছেন? বেত্র দিয়া আগুলিয়া রাখো রে তরুণী, বেত্র দিয়া আগুনে রাখো এ তরুণী। দেখো দেখো বেত্র দিয়া আগুলিয়া রাখো রে তরুণী, বেত্র দিয়া
মনেতে পড়েছে, মনেতে পড়েছে, মনেতে পড়েছে, আজ মনেতে পড়েছে, বৃন্দাবনের কথা গোনা মনেতে পড়েছে, বৃন্দাবনের কথা গোড়ায় মনেতে পড়েছে, বৃন্দাবনের কথা গোনা মনেতে পড়েছে, বৃন্দাবনের কথা আমার গোবিন্দ গৌরাঙ্গ হয়ে, বৃন্দাবন কথা আমার গোড়ায় গোবিন্দ গৌরাঙ্গ হয়ে বৃন্দাবন কথা। আস্তে 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 একটা কথা বলবো, কেউ কিছু মনে করবেন না। যদি না মনে করেন তাহলে বলবো, নাহলে বলবো না। কাউকে ব্যথা দিতে চাই না, বলবো। এখানে অনেক বছর কীর্তন হচ্ছে না? আর মেদিনীপুর জেলা একবারে কীর্তনের একটা মূল জায়গা, কীর্তনের কীর্তনিয়াদের। দেখুন, নিতাই গৌর হরিবোল বললে হাত দুটো কিন্তু তুলতে হয়, এইভাবে হয় না? কিন্তু আমরা এখানে কজন তুলছি কিন্তু গুনে গুনে বলে দেওয়া যায়। বেশিরভাগই হাতটা এইভাবে রয়েছে, একবারে চাদরের মধ্যে আটিসাটি। হ্যাঁ, আপনারা আমায় বলতে পারেন, কীর্তন করছো তুমি, আমরা হাত তুলবো কেন? কেন তুলবো? হাত আমাদের তুলতে হয়। আমরা দুবার হাত তুলি, একবার এইভাবে, একবার এইভাবে। এইভাবে কখন তুলি? এটা দেখবেন সমর্থনের ভঙ্গি। সভায় দাঁড়িয়ে কেউ কোনো প্রস্তাব রাখলে আমরা কি বলি? আপনার কথায় আমরা সমর্থন করলাম। আর দেখবেন কীর্তন শুনতে এসে কিন্তু হাতটা এইভাবে তুলি না, একটু ঘুরিয়ে তুলি এইভাবে। কেন? আগেরটা ছিল সমর্থন, এটা হলো সমর্পণ। হে গৌর সুন্দর, হে গোবিন্দ, হে রাধারানী। একে তো আমরা কলিহত জীব, তার উপর মায়াবদ্ধ জীব। সংসারে থেকে তোমায় একটু ভজন করতে পারি না, ডাকতে পারি না। তাই প্রভু, বহু ভাগ্য ফলে যদি একবার এসেছি তোমার স্থানে, তোমার নামের কাছে, তোমার ভক্ত সঙ্গে, এই সময়টুকুর জন্য আমি আর কারো নই। এই সময়টুকুর জন্য তুমি আমার, আমি তোমার। সমর্পণ তো করতে হবে। আর এখন যেটা আমরা করছি সেটা কি? হরি নাম। কথাটা মনে মনে আমার সঙ্গে একবার বলতে থাকুন, সবাই বলবেন, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম। তুমি ওখানে কেন? আমরা তোমায় ডাকছি, তুমি নামো, বসো আমার হৃদয় আসনে। তা হরিকে নামাবেন কি করে? টেনে টেনে তো নামানো যাবে না। উপায় হরি নাম। এই হরি নামে, হরি নামে। তাই হরিকে নামাতে গেলে তাকে ডাকতে হবে। আর আমার মতো অধম ডাকলে তিনি নামবেন না। আপনারা ভক্ত, আপনারা বৈষ্ণব, কারণ আপনারা বিনিময় নয়, তাকে ভালোবেসে এসেছেন এখানে কীর্তন শুনতে। আপনারা ডাকলে তিনি নামতে বাধ্য। কেউ কিন্তু বাকি রাখবেন না, সবাই মিলে দুটি হাত তুলে গোবিন্দ গৌরাঙ্গ হয়ে, বৃন্দাবন লীলা কথা, 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 গোবিন্দ গৌরাঙ্গ হয়ে মনেতে পড়েছে। তাই বেত্র দিয়া আগুলি গা রাখো রে তরুণী, বেত্র দিয়া আগুলিয়া রাখো এ তরুণী, তরুণী। রাখো এ তরুণী। এক নদিয়া নাগরিক বলছে আর এক নদিয়া নাগরিক সই কাছে আছে। হ্যাঁ রে, এই যে গৌর হরির দান চাইছে, তা কি দিতে হবে সেটা একবার ভালো করে জিজ্ঞাসা কর। অনেকক্ষণ থেকে তো দাঁড়িয়ে আছে। এক নদিয়া নাগরিক থাকতে না পেরে জিজ্ঞেস করছেন, গৌর সুন্দর তুমি কি দান চাইছো? গৌর সুন্দর বললে, কেন? এই যে বললাম। কই বললে? একটু ভালো করে বলো। গৌর সুন্দর পুনরায় বলেন, আমায় দান দেহ, দান দেহ, দান দেহ, দান দেহ, আমায় দান দেহ, দান দেহ, দান দেহ, দান দেহ। আজ বলি গোরা ডাকে, দান দেহ, দান দেহ, বলি গোরা ডাকে। আর নদিয়া নাগরী তারা পড়িল বিপাকে, ওই গৌর দেখে আজ নদিয়া নগরী তারা পড়িল বিপাকে।
এখনকার দিনে দেখবেন যেখানে মেয়েদের ভিড় সেখানেই ছেলেরা যায়, মানে আমাদের বয়সী ছেলেরা। দেখবেন স্কুল কলেজের সামনে তো আর বালাই নেই, পাড়ার অনুষ্ঠানে দেখবেন, মেলার অনুষ্ঠানে দেখবেন, যদি মেয়েরা এদিকে যায় ছেলেরা ঘুরঘুর ঘুরঘুর করতে থাকে। আমার গৌর হরিও তো তাই। বলে কেন এইসব আজে বাজে কথা কীর্তনের মধ্যে কেন? বলে হ্যাঁ, কোনো তফাৎ নেই, এখনকার দিনে যেখানে মেয়েরা সেখানে ছেলেরা। আমার গৌর হরিও তাই। দেখুন, বলে প্রমাণ দিতে পারো? খুব পারি। শাস্ত্র ঘাঁটতে হবে না, বৈষ্ণব পদাবলীগুলো দেখো। এখানে কি বললো? কাদের পথটা আটকে দাঁড়ালো? বেত্র দিয়া আগুলিয়া রাখ হয় তরুণী। তরুণী কাদের বলে? আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি, আমি বলবো তরুণ। তরুণী মানে মায়েদের কথা বলছি। আবার দেখবে এই যে এক্ষুনি বললো নদিয়া নাগরী, তাহলে ওখানে তরুণী, এখানে আবার নাগরী। আবার দেখবেন যখন নৌকাবিলাস শুনবেন সেখানে বলছেন গৌরহরি রূপটা কেমন জানো? ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া কত যুবতী ভুলিল লাখে লাখে। সেখানে আবার যুবতী। আবার যখন রূপ আস্বাদন করবেন সেই রূপের গৌরচন্দ্রে বলছেন মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিতঘন কুঞ্চিত কেশম তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বৈষম। সেখানেও যুবতী। তো একবারও তো যুবকদের কথা বলছে না, পুরুষের কথা বলছে না, সব জায়গায় নারী, নাগরী, রমণী, তরুণী। কি ব্যাপার? মহাপ্রভু যেখানে যেতেন সেখানে কি পুরুষরা থাকতো না? না, তিনি তাদেরকে দেখতে পেতেন না। এখানে সুন্দর একখানি কথা বলেছেন, বলে আগে জানতে হবে এই জগতে যুবক কারা আর যুবতী কারা। শাস্ত্রে বললেন এই জগতে কেন? এই ত্রিজগতে পুরুষ মাত্র একজন, তাহলে বাদ বাকি কি আমরা সকলে নারী? বললেন হ্যাঁ, আমরা হলাম সকলের নারী। কারণ প্রকৃতির মধ্যে কামগন্ধ আছে, পুরুষের মধ্যে কামগন্ধ নাই। তা আমরা যদি সবাই নারী হই, একমাত্র পুরুষটি কে? বলে সে একমাত্র পুরুষটি কে জানো? এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সেই এতে চাংশ কলা পুংস, পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। গোবিন্দ হলেন একা পুরুষ, আমরা হলাম সকলে নারী। আচ্ছা বেশ, আমরা নয় সবাই নারী মেনে নিলাম, কিন্তু শুধু দেখুন যুবতী, রমণী, তরুণী, বয়সটা কমিয়ে নিয়ে বলছে না? যদি নারীদের কথাই বলবে, একজন বৃদ্ধার কথা বলো তাহলে মানব, একজন প্রৌঢ়ার কথা বলো মানব, কিন্তু শুধু যুবতী, তরুণী, রমণী কেন? একবার একটু মায়েদের দিকে তাকাতে হবে। আগো মা, সকালবেলা যখন গাছ থেকে ফুল তোলেন, কোন ফুলটি তোলেন? যে ফুলটা গাছে কুঁড়ি অবস্থায় থাকে সেই ফুল তোলেন? বলি এটা তো কুঁড়ি, আগে ফুটুক, তাহলে কুঁড়ি ফুল আমরা তুলি। আবার যে ফুল গাছে ফোটে, গাছে শুকিয়ে যায়, সেই ফুল তোলেন? সেটা বাসি হয়ে যায়। তাহলে তোলেন কোনটি? যেটি সবে ফুটেছে, টাটকা, কুঁড়িও নয়, বাসিও নয়, সেই ফুলটা তুলে এনে আমরা গৌর গোবিন্দ চরণে অর্পণ করি। তেমনি এই মনুষ্য জীবনের চরম সময় কখন? যখন কুঁড়িও নয়, বাসিও নয়, যখন আমরা যুবক থাকি, যুবতী থাকি, হরি ভজন করার সময়, যখন শক্তি থাকে। কিন্তু সেই সময় কি কেউ হরি ভজন করি? কি বাবা, মানুষ তার জীবনটা কিভাবে নষ্ট করে দিয়েছে। পদকর্তা বিদ্যাপতি এক জায়গায় লিখছেন, একটি পদের শেষে এসে আমরা দেখতে পাচ্ছি বিদ্যাপতি সেখানে লিখে দিলেন মানুষ তার জীবনটা কিভাবে নষ্ট করে। কি লিখছেন তিনি? আধ জনম নিদে গোমা, আধ জনম নিদে গোয়াইন, আধ জনম নিদে গোয়াইন, আধ জনম নিদে গোয়াইন। জডা শিশু কতদিন গেলা, জডা শিশু কতদিন গেলা। কি বললেন? আধ জন্ম হাম নিদে গোয়াইন। বলে মানুষ তার অর্ধেকটা জন্ম কাটিয়ে দেয় শুধু ঘুমিয়ে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
ধরুন কারো আয়ু 50, কেউ 50 বছর বাঁচবে, তাহলে 50-এর মধ্যে যদি অর্ধেকটা জন্ম ঘুমোতে যায়, কত বছর ঘুমালা? 25 বছর। হাতে রইল কত? আর 25। বলে জরা শিশু কত দিনও গেলা, শিশু বয়সে হাসতে খেলতে 10 বছর চলে যায়, তাহলে 25 আর 10-এ 35, আয়ু কিন্তু 50। হাতে রইল কত? 15। পড়াশোনা করতে, অর্থ উপার্জন করতে আরো 10 বছর, কত হলো? 45। হাতে রইল কত? মনুষ্য জীবনের চরম সময় এই 5 বছর, যে 5 বছর সব কিছু বাদ দিয়ে শুধু হরিনাম করার জন্য। পদকর্তা বিদ্যাপতি বললেন, সেই 5 বছর পেয়ে মানুষ কি করলো? হরিনাম করলো? বললো না না, হরিনাম করা তো দূরের কথা, হরির দিকে ফিরে তাকালো না। কি করলো? নিধু বনে হাম রমণী রঙ্গে মাতলো, 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 তোয়ে ভজব কোনো বেলা হে মাধব, তোয়ে ভজব কোনো বেলা হে মাধব, তোয়ে ভজব কোনো বেলা। নিধু মনে হাম ও রমণী রঙ্গে মাতল, আমার স্ত্রী, আমার ঘর, আমার বাড়ি, আমার সংসার চলে গেল 50টা বছর। হে গোবিন্দ, তোমায় ডাকবো কখন? 50 বছর আয়ু দিয়েছিলে, দেখতে দেখতে শেষ হয়ে গেল, কিন্তু তোমার নাম করার সময় পেলাম না। তাই তো আবার কোনো মহাজন বলেছেন, আমি সকল কাজের পাই হে সময়, শুধু তোমারে ডাকিতে পারি না। সব কিছু করার সময় আমাদের ঠিক হয়ে যায়, কিন্তু হরিনাম করার সময়টা আর হয় না। তাই তো মহাপ্রভু বলছে, শোনো শোনো, তোমরা আমাকে দাও, তা কি দেব গৌর হরি? বলে এই যে বললাম, দান দেহ দান দেহ, আমায় দান দান দেহ দেহ, দান দেহ, আজ বলি গোড়া ডাকে, দান দেহ দান দেহ, বলি গোড়া ডাকে, আর নদিয়া নাগরী তারা আজ পড়িল বিপাকে। কি বলছে? দান দেহ দেহ দান, দান দেহ দেহ দান, দান দেহ দেহ দান। দান দেহ দেহ দান, কি দিতে হবে সেটা বলো। গৌরহরি বললে, এই তো বললাম দান দেহ দেহ দান। বললে হ্যাঁ, এ তো তুমি চাইলে, কি দিতে হবে? গৌরহরি বললে, ও তোমরা বুঝতে পারোনি, এই কথাটা বারবার বলো, দেখবে উত্তর পেয়ে গেছে। বলে কোন কথা? এই দান দেহ দেহ দান, এই কথা? বলে হ্যাঁ, বারবার বলতে থাকো। নদিয়া নাগরী বলছে, তাহলে বলি, দান দেহ দেহ দান, দান দেহ দেহ দান, দান দেহ দেহ দান। তোমাদের দেহটাই আমাকে দান করে দাও। বললে কেন? বলে ওর মধ্যেই তো সব রয়েছে, লজ্জা, ধৈর্য, মান, মর্যাদা, গুরু গৌরব, কুল, শিল, মান, অহংকার, সবকিছু ওর মধ্যে। তোমার বলতে যা কিছু আছে, কিছু আর রেখো না, সবকিছু তোমরা আমাকে দান করো। তাহলে আমরা সেই গীতার শেষ কথা এলাম কিনা? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। ভগবান বলছেন সব ধর্মকে ত্যাগ করো। কোন ধর্ম? এ কি হিন্দু ধর্ম ত্যাগ করার কথা বলছে? মুসলিম ধর্ম ত্যাগ করার কথা বলছে? না, আমাদের ধর্মের নাম তো হিন্দু ধর্ম নয়। কি নাম? সনাতন। কোন ধর্ম ত্যাগ করার কথা বলছেন মহাপ্রভু? নিজের দেহ ধর্ম। আমার দেহের যা যা ধর্ম আছে সেই সব ত্যাগ করো, আরো আরো যা ধর্ম আছে সবকিছু ত্যাগ করো। তুমি মুক্ত হয়ে তুমি শুধু আমার হও, আমাকে তোমার করো। শোনো, আমি কিন্তু স্বার্থপর নই। তোমরা আমায় দেবে বটে, আমিও তোমাদের দেব। কি দেবে গৌর হরি? কি দেব জানো? এবার দিব আর নিব হে, দিব আর নিব হে, আর দিব আর নিব হে, দিব আর নিব হে। আস্তে আস্তে আমরা কি করি?
আগে লোকের কাছ থেকে নিয়ে নি, যার কাছ থেকে যতটা পারা যায়, তারপর দেবার কথা ভেবে দেখি। গৌরহরি বললেন না, আমি আগে নেব না, আগে তোমাদেরকে দেব, তারপর নেব। এবার দিব আর নিব হে, দিব আর নিব হে, আমি আপনারে বিকাইব, দিব আর নিব হে। আমি আপনারে বিলাইব, হরি নাম মহামন্ত্র দানে, হরি হরি আপনারে বিলাইব, নামে মহামন্ত্র দানে, আপনারে বিলাইব, হরি নাম মহামন্ত্র দানে, আপনারে বিলাইব, হরি নাম মহামন্ত্র দানে, আপনারে বিলাইব, হরি নাম মহামন্ত্র দানে, আপনারে বিলাইব। কৃষ্ণ অবতারে আমি অবতারে আমি সাধিয়াছি না, সাধিয়াছি না, আজ সে ভাব করিল মনে, পড়িল মনে, সুঘোষে। এক নদিয়া নাগরী আর এক নদিয়া নাগরীকে বলছি, সই ওরা তো এতক্ষণ কথা বলল, হ্যাঁ রে তুই আমি তো কিছুই বুঝলাম না। তা হ্যাঁ রে, এই যে গৌরহরি আজকে হরিনাম ছেড়ে দিয়ে আমাদের পথটা আগলে দাঁড়ালো কেন? যাকে জিজ্ঞেস করলো তাকে সে বলছে, আচ্ছা এই গৌরহরি কে তুই তা জানিস? বলে গৌরহরি তো সৎমায়ের ছেলে, জগন্নাথ মিশ্রের পুত্র। বলে আর কিছু জানিস না? বলে আবার কি জানবো? বলে ওর আর একটা গোপন পরিচয় আছে। বলে পরিচয় আবার গোপন করেছে নাকি? বলে গোপন করেনি, কেউ জানে কেউ জানে না, তুই যেমন জানিস না। বলে সই একটু বল এই গৌরহরির পরিচয়টা কি, এই গৌরহরি কে? তাহলে খুলেই বলি। বলবো কি মায়েরা, বলবো এই গৌরহরি কে? এসেছে এসেছে এসেছে, বাপরে বাপ, তখন থেকে শুধু এসেছে আর এসেছে। আরে কে এসেছে, কোথা থেকে এসেছে, কি জন্য এসেছে সেসব বল। এই দেখলো আগ্রহ আছে কি? আগ্রহ না থাকলে আপনি যতই কথা বলেন ও শুনবে না, আগ্রহ থাকলে সেখানে কথা বললে শুনবে। তা কে এসেছে? এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি যায়, তোদের এই নদী যায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, আয় তোরা দেখবি, আয় দেখবি, আয় তোদের এই নদী আয়। আগো মায়েরা, শুধু গান গাইলে হবে না, মাঝে মাঝে নাচতে হবে। কি বলেন আপনারা? নাচতে হবে? হ্যাঁ সে তো জানি, কলও নাচতে হইব। তা আমি নাচবো। আচ্ছা আমরা নাচি কেন? এই যে আমরা কীর্তন করতে এলে নাচি, কেন নাচি? আপনারা কি কেউ কোনোদিন এসে জিজ্ঞেস করেন এই যে কমিটিকে বা কেউ কাউকে আলোচনা করলে বলে, আচ্ছা আমাদের তো দিন হয়ে এলো, এই কীর্তনিয়াগুলো কবে থেকে এখানে নাচতে আসবে? কেউ বলে? কি বলে? কবে কীর্তন গাইতে আসবে। তাহলে নাচি কেন? বলে ওটা এসে যায়। যেমন কান টানলে মাথা আসে, তেমন কীর্তন গাইতে গেলে নৃত্যটা এসে যায়। তা আমি নাচবো, আমার ভালো লাগে নাচতে, কিন্তু আপনারা আমায় কিছু দেবেন। কি দেবেন? টাকা পয়সা চাই না, একটু উলুধ্বনি, একটু হরিধ্বনি, একটু জয়ধ্বনি করবেন। তা দেখা যাক। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি, আয় তোদের এই নদী। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, আয় তোরা দেখবি, আয় দেখবি, আয় তোদের এই নদী আয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি, আয় তোদের এই নদী। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, আয় তোরা দেখবি, আয় দেখবি, আয় তোদের এই নদী আয়। ঢং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, ওই কালো বদনে চেনা দায়, চেনা দায় তোদের এই নদী। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, আয় তোরা দেখবি, আয় দেখবি, আয় তোদের এই নদী আয়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, আয় তোরা দেখবি, আয় দেখবি, আয় তোদের এই নদী আয়। পাগল হয়ে গেলি? হরিবল হরিবল। তুই কি পাগল হয়ে গেলি না মাথাটা খারাপ হয়ে গেল? একে বলছি না কিন্তু,
ভুলেও ভাববেন নাকি, কেন বলবো, বললে আর আমার সঙ্গে থাকবে? গৌর হরি। এক নদিয়া নাগরিক আর এক নদিয়া নাগরিককে বলছি, সই তুই কি পাগল হলি কেন? বলি গৌরকে তুই বলছিস বৃন্দাবনের কৃষ্ণ? বলে হ্যাঁ, ওই বৃন্দাবনের কৃষ্ণই তো এবারে গৌর হয়ে এলো। আচ্ছা, ও যদি বৃন্দাবনের কৃষ্ণ হবে, কৃষ্ণের গায়ের রং তো কালো, ওর গায়ের রং তো আমার সোনার মতো কেন? গৌরের গায়ের রং কেমন? কাঁচা সোনার মতো, আর কৃষ্ণের গায়ের রং কালো, তাহলে ওই গায়ের রংটা সোনার মতো হলো কি করে? শোন শোন, তারে কালো বরণে না, তারে কালো বরণ নাই, কালো বরণে নাই, তারে কালো বরণ নাই, নাগরী, নাগরী, দেখে যায় আমার গৌর হরি, সোনার নুপুর পায়ে দিলে কেমন নেচে 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 চলে যায়, নেচে চলে যায়, নেচে চলে যায়, কালো বরণ নাই তার। কালো বরণ নাই। আরে কালো রংটা কি করে সাদা হলো, সোনা হলো, সেটাই তো জানতে চাইছি। বলে জানিস, এই গৌর যখন, কৃষ্ণ যখন গৌর হয়ে এলো এই বৃন্দাবন থেকে নবদ্বীপে, একা আসেনি, সঙ্গে করে আর একজনকে নিয়ে এলো। কে তিনি? কে তিনি? রাধা ঠাকুর, যার অন্তর কৃষ্ণ বহি রাধা, রাধা ভাবস্য বলিত তনু। মহাপ্রভুর মধ্যে দুজন আছে, রাধা কৃষ্ণ মিলিত তনু। ভেতরটা কৃষ্ণ, বাইরেটা রাধা। বাইরেটা রাধা বলি আমার সোনার বরণ দেখায়, কারণ রাধা নাকি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, কাঁচা সোনার মতো। আর এই রাধা কৃষ্ণ মিলেমিশে এলো বলেই দেখেন মহাপ্রভুর অনেকগুলো নাম। কেউ বলছে গৌরাঙ্গ, কেউ বলছে গোরা, কেউ বলছে আবার নিমাই। আচ্ছা, মহাপ্রভুর নাম নিমাই হলো কেন? উত্তর একবার মুখে লেগে রয়েছে। বলছে নিম গাছের নিচে জন্ম, তাই নাম নিমাই। আচ্ছা, নিম গাছের নিচে না হয় যদি জাম গাছের নিচে হতো, কি নাম রাখতাম? জামাই? না, আপনি যেটা বলেছেন মা, ওটাই ঠিক। নিম গাছের নিচে জন্ম হলো বলে নদিয়াবাসীর নাম রাখলো নিমাই। তবে নিমাই শব্দে আবার একটুখানি মহাজন বলছেন, নিমাই শব্দে আবার নিষ্পেষণ করা। গোলকের দেবদুর্লভ প্রেমকে যিনি নিংড়ে নিষ্পেষণ করে জগৎবাসীর মধ্যে অকৃপণ বিতরণ করলেন, তিনি আমার নদিয়ার চাঁদনি। আর গোরা নামটা কেন হলো? গোবিন্দ নামের প্রথম অক্ষর গয়ে ওকা, আর রাধা নামের প্রথম অক্ষর রয়ে আকা, এই মিলেমিশে গোরা। তারে কালো বরণে না, তারে কালো বরণ নাই, নাই অঙ্গে রঙ্গ রেখে গৌর হলো তাই। আমার নাই অঙ্গে গৌর হলো তাই। নাই অঙ্গে রঙ্গ রেখে গৌর হলো তাই। খেলতে এলো নদিয়ায়, তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সকাল, আয় তোরা দেখবি আয়, দেখবি আয়, তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সকাল, আয় তোরা দেখবি আয়, দেখবি আয়, তোদের এই নদিয়ায়। আরে, ও যদি কৃষ্ণ হবে, হাতে বাঁশি নেই কেন? বলে বাঁশি থাকবে কি করে? প্রেমের ঋণী হয়েছে, তোদের ঋণী হয়েছে, প্রেমের ঋণী হয়েছে। ঋণী হয়েছে। দেখুন, ঋণ মানে ধার, ধার করি আমরা, করি না? কেউ বাড়ি বানাতে গেলে ধার করি, কেউ সংসার চালাতে হিমশিম খেলে ধার করি। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি আজকে ধার করলেন। তিনি ঋণ করলেন কার কাছে? ঋণে জড়িয়ে পড়লেন ব্রজগোপীদের প্রেমের কাছে। সেই প্রেম ঋণ শোধ করার জন্য দেখবেন, ঋণ যদি আমরা শোধ করতে না পারি, কিছু দিতে হয়, হয় জমি দিয়ে দিতে হয়, নয় টাকা দিয়ে শোধ করতে হয়, নয় বাড়ি দিতে হয়। তো ভগবান কি দিলেন? গোবিন্দ কি দিলেন? দিতে হলো না, কেড়ে নিল। কি নিল?
তার হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। আর হাতের বাঁশি ভালোবাসার বাঁশি, সাধের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। বাঁশি নেই নাম সাধবে কিসে, বাঁশি নেই নাম সাধবে কিসে, বাঁশি নেই নাম সাধবে কিসে, বাঁশি নেই নাম সাধবে কিসে। বদনে তাই হরি গুণ গায় তোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, আয় তোরা দেখবি আয় দেখবি আয় তোদের এই নদিয়ায়। আর কিন্তু নাচবো না। সবাই কি বললো? নাচলে উলুধ্বনিও দেবো, হরির ধ্বনিও দেবো। আমি কিন্তু নাচা বন্ধ করিনি, কিন্তু উলুধ্বনি হরির ধ্বনি বন্ধ হয়ে গেল। হরি হরি বল। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, আয় তোরা দেখবি আয় দেখবি আয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, আয় তোরা দেখবি আয় দেখবি আয় তোদের এই নদিয়ায়। এত সুন্দর পদ যিনি লিখেছেন তার নাম না বললে হয়, অকৃতজ্ঞ হয়ে যাব। দাস বিশ্বরূপে কয়, দাস বিশ্বরূপে কয়, দাস বিশ্বরূপে কয়, বিশ্বরূপে কয়। রাই অঙ্গে অঙ্গ রেখে রঙ্গ করা, রাই অঙ্গে অঙ্গ রেখে অঙ্গ করানো, এবার রাই অঙ্গে অঙ্গ রেখে রঙ্গ করানো। রাই অঙ্গে অঙ্গ রেখে রঙ্গ করানো। পদকর্তা বলছেন গৌরহরিকে, হে গৌরহরি, তুমি যে ঋণ করেছো, তোমার এই ঋণ তুমি মুক্ত হতে পারবে। কি করলে? পাপি তাপি উদ্ধারিলে, পাপি তাপি উদ্ধারে, আচণ্ডালে কোলে দিলে, তবেই খালাস ঋণের দায় তোদের এই নদিয়া। সেই গৌরহরি বলছেন, এই দান আমি আগেও নিয়েছি। কবে? সেই বৃন্দাবনে, সেই লীলায় আজকে গৌরহরি স্মরণ করছেন। কৃষ্ণ অবতারে আমি অবতারে আমি সাধিয়াছি দান, সাধিয়াছি আজ সে ভাব পড়িল মনে, পড়িল মনে আমার বাসু ঘোষে গান, বাসো ঘোষে গান। আজ সে ভাব পড়িল মনে, বাসু ঘোষে